আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি পাওয়ারফুল, এমন একটি সুন্দর দোয়া শিখব, যেই দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। এবং আল্লাহর কাছে এই দোয়াই মুসা আলাইহিস সালাম পড়ে সাহায্য চেয়েছিলেন, সেটি আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। আমরা যেন সবাই আল্লাহর কাছে এই গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি আমাদের আল্লাহর সাথে সংযুক্ত করে, আমাদেরকে তার রহমত ও সাহায্য কামনা করতে পরিচিত করে। সেহেতু আমরা সবাই কোরআনের প্রতিটি দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ উপহার, সেহেতু আমরা সবাই যেন এই দোয়াটি মুখস্থ করে নেই। এই দোয়াটি হযরত মুসা আলাইহিস সালাম এর জীবনের একটি সংকটময় মুহূর্তের সাথে যুক্ত। যখন তিনি মিশর থেকে পালিয়ে মাদইয়ান শহরে পৌঁছান, তখন তিনি ক্লান্ত, ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলেন। তিনি একটি কূপের পাশে বসে এই দোয়া করেছিলেন। তার এই দোয়া ছিল আল্লাহর কাছে সাহায্য এবং রিজিকের জন্য প্রার্থনা। আল্লাহ তার এই দোয়া কবুল করেন এবং তাকে মাদিয়ানের এক পরিবারের সঙ্গে যুক্ত করেন, যেখানে তিনি আশ্রয় পান এবং পরবর্তীতে সেই পরিবারের মেয়েকে বিবাহ করেন। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। সূরা কাসাস। অর্থ, হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী। প্রিয় দর্শক, এই দোয়াটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। যখন আমরা ক্লান্ত, নিরাশ বা বিপদে পড়ি, তখন আল্লাহই আমাদের একমাত্র ভরসা। আমাদের সমস্ত সমস্যা এবং চাহিদা শুধুমাত্র আল্লাহর কাছে প্রকাশ করা উচিত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। সেহেতু আমরা সবাই যেন এই দোয়াটা মুখস্থ করে নেই এবং সুন্দরভাবে পড়ি, আল্লাহর কাছে সাহায্য চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।